আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটা ভিডিও আজকে পাবলিক করতেছি। এটা সতর্কমূলক ভিডিও। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আগে ভিডিওটা শেয়ার করে দিবেন। যাদের বাসায় বাচ্চা আছে, ছোট বাচ্চা, তাদেরকে বলে দিবেন অপরিচিত কারো কোনো কিছু দেওয়া জিনিস খাইব না এবং যাতে না খায় এবং তাদের সাথেও যাতে না যায়। যদি এরকম হয় তাহলে যাতে বাড়িতে আইসা বলে। দেখেন ভাই, আমরা দেখতে মানুষের মতো হইলেও মূলত কিন্তু আমরা মানুষ না। ভিতরে কিন্তু অনেক এক হিংস্র জানোয়ার বাস করে। তা না হইলে আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকে জানিয়ে গেছেন যে পাবনায় যে ঘটনাটা ঘটে গেছে ৬ বছরের একটা বাচ্চা। আপনার পরিকল্পিত তাকে দোকানে নিয়ে খাবার কিনে দিব এই বলে তাকে নিয়ে যায় আপনার তাকে ধইরা নিয়ে যায় অমানবিক নির্যাতন করছে বাচ্চারে। ৬ বছরের একটা বাচ্চা কতটুকুই বা বুঝে বা কী বা বুঝে। নেওয়ার পরে তাকে খাইতে দেওয়া হইতো না। যখন কান্না করতো তখনই নির্যাতন করতো। উদ্দেশ্য যে তারে ধরে নিয়ে গেছে, তারে দিয়ে ভিক্ষা করাইবো, সে নিজে ইনকাম করব। আপনার যখন খাবার চাইতো তখন আপনার এই যে আঙ্গুলের এটা প্লাস যেটা এনে সার এটা উঠে ফেলাইছে। কতটা হিংস্র একটা মানুষ ভিতরে, কতটা জানোয়ার তার ভিতরে ভর না করলে এরকম একটা বাচ্চার সাথে করতে পারে। তারপরে আপনার যখন নাকি কথাগুলি বলছে, মানে তারা দিয়ে ভিক্ষা করাইবো, রাজি না হইছে, তখন কি করছে আপনার সিগারেটের আগুন দিয়ে তার শরীরটা ঝালসাই দিছে। মানে একটা হায়না তো ভালো, একটা হায়না মানুষের কামড় দিয়ে মানুষ হোক আর পশু পাখি তার শিকারকে সে কামড়ায় বা খাই ফেলায়। আর সে কি করছে আপনার সারা শরীরে কামড়াইতে অস্থির করে ফেলাইছে, মানে দাগ করে ফেলাইছে। মানে ৬ বছরের একটা বাচ্চা, তার উপরে কতটা নির্যাতন, কতটা অমানবিক নির্যাতন সে করছে। তারপরে কয়লার আগুন দিয়ে তার শরীরটা পুড়াই দিছে। উদ্দেশ্য যে আমার এই বাচ্চাটা বিকৃত চেহারা হয়ে গেলে তারে দিয়ে সে ভিক্ষা করাইবো, সে নিজেও উপার্জন করব। এইটা একটা অবস্থা। চিন্তা করছেন একটা মানুষ, আমরা কোন সমাজে বাস করতেছি, কি ধরনের তার মন মানসিকতা, কতটা নিচু তার মন মানসিকতা। আসলে কি আর বলবো, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী, এই যে যত ঘটনা ঘটে চারপাশে, আপনার যখন ঘটে অতটুকুই, ওই গ্রেপ্তার করে আমরা খবরে দেখছি অতটুকুই। তারপরে তার কঠিন কোনো সাজা নাই। যে ধরছে ৬ মাস ১ বছর পরে কিছু টাকা পয়সা দিব, আইনের বেড়া কলে যারা কলে বের হয়ে আসবো। কিন্তু যে ছেলেটা, ওই ছেলেটা ডাক্তারে বললো যে অবস্থা এখনও সম্পূর্ণ সুস্থ না, এখনও রিক্সে ঝুঁকিতে আছে এবং তার যে প্লাস দিয়ে আঙুলটা উঠে ফেলতে, আঙুলটা প্লাস দিয়ে টানার পরে ওই আঙুলটা কালো হয়ে গেছে এবং কি ডাক্তার বলতেছে আঙুলটা কাটে ফেলতে হইব। তাই এখন এই যে ঘটনাটা ঘটে গেল, বাচ্চাটারে পঙ্গু করে ফেলছে। এখন এই দায়ভার কে নেবে? এই যে আইন শৃঙ্খলা বাহিনী ধরছে, এই যে কিছুদিন আগে আসিয়ার সাথে যে ঘটনা ঘটলো, পারভেজের সাথে যে ঘটনা ঘটলো, তোফাজ্জলের সাথে যে ঘটনা ঘটলো, এইগুলো তো সব এক কোয়ালিটি। ওই ধরার পরে আর কোনো খোঁজ নাই। যে নাকি অপরাধটা করলো সে হয়তো বা আইনের বেড়াকলে, তার আইনের দোহাই দিয়ে বেড়াকলে ৬ মাস ১ বছর পরে বের হয়ে আসতেছে। কি হইতেছে? এত প্রচার করতেছেন, কোনো উপকার হয়েছে? আসলে যারা অপরাধ যে অপরাধ করবে, আমার মতে, আমি তো একজন নগণ্য একজন মানুষ, যে যা অপরাধ করবে ওই অপরাধের শাস্তি সাথে সাথে দেওয়া হোক, প্রকাশ্যে দিয়ে দেন। কারণ আমরা বাংলাদেশের মানুষ মানে অত্যন্ত বেহায়া, নির্লজ্জ। আমাদের টাকা থাকলে বাদে যে কোনো অন্যায় করে সুইটা আসার থাকে, কারণ সবার উপরে লোক থাকে। অতএব যার যে অন্যায় করছে ওইখানে শাস্তি দিয়ে দেন সাথে সাথে, তাতে পরের বার ওইটা দেখে অন্যজনে ওই এত বড় অন্যায় করার সাহস সে পাইব না। অতএব আমি ভিডিওটা করলাম, আমি আমার পক্ষ থেকে এটা একটা নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং আমি চাই যে বাচ্চাটার সাথে যে একটা ঘটনা ঘটছে এটার সুষ্ঠু তদন্ত হয়ে যে করছে তার উপযুক্ত শাস্তি হোক, যাতে ভবিষ্যতে তার দেখা দেখি অন্য কোনো বাচ্চার এত বড় ক্ষতি না করতে পারে। আর আপনারা যাদের বাচ্চা আছে তাদেরকে আপনারা সচেতন করে দিবেন, সাবধানে থাকতে বলবেন। এই ভিডিওটা সবার মাঝে ছড়াই দিবেন, যাতে যারা না জানে তাদেরকে জানাই দিবেন, যাতে তারা জানতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।